বাঙালি সংস্কৃতির অন্যতম পরিচিত প্রতীক হলো পুরুষদের পরিধেয় পাঞ্জাবি। যদিও এর নাম ও উৎস প্রাচীন পাঞ্জাব অঞ্চল থেকে এসেছে, সময়ের বিবর্তনে এই সেলাই করা লম্বা পোশাকটি ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে বাঙালি পুরুষের রুচি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উৎসব পার্বণ থেকে শুরু করে দৈনন্দিন জীবন, সকল ক্ষেত্রেই পাঞ্জাবির রয়েছে এক নিজস্ব মর্যাদা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন পাঞ্জাব অঞ্চলের অধিবাসীরা সুতির তৈরি হাঁটু পর্যন্ত লম্বা এক ধরনের সেলাইবিহীন পোশাক পরিধান করতেন। এই পোশাকটি কালক্রমে, বিশেষত মধ্যযুগ ও মোগল প্রভাবে, সেলাই করা লম্বা চুলের জামা বা পিরানে পরিণত হয়। বাংলায় এর আগমন ও প্রচলন ঠিক কবে থেকে শুরু তা স্পষ্ট না হলেও এটি দ্রুতই সমাজের সর্বস্তরের পুরুষের কাছে জনপ্রিয়তা লাভ করে। একসময় বাঙালি পুরুষের আদি পোশাক হিসেবে ধুতি চাদরের চল থাকলেও স্বাচ্ছন্দ্য ও শালীনতার কারণে পাঞ্জাবি সেই স্থান দখল করে নিয়েছে। বাংলাদেশে পাঞ্জাবি কেবল একটি পোশাক নয়, এটি বাঙালি পুরুষের রুচি ও আভিজাত্যের প্রতীক। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি উৎসবে, ঈদ, পূজা, পহেলা বৈশাখ, বিয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঞ্জাবি যেন বাধ্যতামূলক। সাম্প্রতিককালে ফ্যাশন ডিজাইনারদের হাত ধরে পাঞ্জাবিতে এসেছে ব্যাপক বৈচিত্র্য। একরঙা সুতির আরামদায়ক পাঞ্জাবি ছাড়াও খাদি, সিল্ক, মসলিন এবং অ্যান্ডি কাপড়ের উপর কাঁথা স্টিচ, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, ঐতিহ্যবাহী মোটিফের কারুকাজ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। পোশাকটি সহজলভ্য হওয়ার কারণে এবং আরামদায়ক ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতায় এটি উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পরিধেয় হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।